একমাত্র এই কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে কোরআন পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন একটি সংবিধান। এই কোরআন কি? আমরা যেখানে মনে করি কোরআন হচ্ছে দাওয়াত খাওয়ার কিতাব, আমরা মনে করি কোরআন হচ্ছে তাবিজের কিতাব, আমরা মনে করি কোরআন হচ্ছে চাউল ভরা দেওয়ার কিতাব, কিন্তু এই কোরআনকে আল্লাহ পাক পৃথিবীর বুকে দাওয়াত খাওয়ার জন্য পাঠিয়ে দেননি। এই কোরআনকে আল্লাহ পাক চাউল ভরার জন্য পাঠিয়ে দেননি, বরং চিরতরে চুরিকে, এই বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে চুরিকে সমূলে নির্মূল করে দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের সংবিধান কেউ যদি মেনে নেয়, তাহলে আমাদের দেশে বর্তমান চুরি আছে কিনা? চুরি আছে না? আপনাদের গোয়ালঘর থেকে গরু ছাগল চুরি হয় কিনা? অটো ভ্যান চুরি হয় কিনা? মোটর সাইকেল চুরি হয় কিনা? এমনকি মসজিদে আমাদের স্যান্ডেলও আজকে নিরাপদ নয়। এগুলো হচ্ছে ছোট ছোট চোর। আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত থাকে, তারা কলমের খোসায় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দেয়। বলুন ঠিক কিনা? এই কোরআন যদি আমাদের সংবিধান থাকতো, ছোট ছোট চোরের আগে হাত কাটা হতো না, বড় বড় চোরের হাত কেটে দেওয়া হতো। বলুন ঠিক কিনা? একটা বড় চোরের হাত যদি বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনে, বাংলাদেশের কোন বড় চোর, কোন মন্ত্রী যে কোটি কোটি টাকা লুটপাট করেছে, সমস্ত মিডিয়াকে ওপেন করে তার হাতটা যদি কেটে দেওয়া হতো, আগামী 5 থেকে 10 বছরে বাংলাদেশে কোনো চুরির ঘটনা ঘটতো না। বলুন ঠিক কিনা? তাহলে এই কোরআনকে আমরা সংবিধান হিসেবে চাই কি চাই না? বর্তমান আমাদের সমাজে যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে 54 বছর। এই 54 বছরে যতগুলো সরকার এই দেশে এসেছে, কোন সরকার এই পর্যন্ত জনগণের খাদ্য, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ জনগণের নিরাপত্তা দিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে গিয়েছে। বলুন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমরা কোনো ফাঁকা জায়গা রাখবো না, সবাই একটু সামনের দিকে চেপে চেপে বসো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه
المجيد وفرقانه الحميد জবান খুলে যারা যেখানে আছেন আমার সঙ্গে কুরআনুল হাকিম তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমানে মা কারিয়ে কুরআন বারি আহদিলে শাদে মানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। পারিবারিক সাংসারিক বিভিন্ন কাজকে উপেক্ষা করে শুধুমাত্র কোরআনের মহব্বতে যারা আজকের এই মাহফিলে চলে এসেছেন, আমার সামনে বসা দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে অটোমেটিক তৈরি হওয়া একটা জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন। আমরা জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সর্বশক্তি দিয়ে সেই মহামানব, সেই মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি একটি অন্ধকার সমাজকে, একটা অধপতিত সমাজকে, যে সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না, যে সমাজে কৃষকের কোনো দাম ছিল না, যেখানে কালো মানুষের কোনো দাম ছিল না, একটা কন্যা সন্তান হওয়ার পরে তাকে জীবিত কবর দেওয়া হতো, এমন একটি অধপতিত সমাজকে যিনি পৃথিবীর মুখে সবচেয়ে উন্নত সমাজে পরিণত করেছিলেন কোরআনের মাধ্যমে, সেই মহামানব সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মোহতারাম হাজিরিন, আমরা কোরআনুল হাকিম এখানে শুনতে এসেছি। 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম রজনী। আমরা যে মাহফিলে আসলাম, আমাদের লাভ না ক্ষতি? লাভ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে তিনি কোনো কাজ করিয়ে বিনা লাভে বান্দার কোনো আমলকে আল্লাহ পাক বিফলে যেতে দেন না। আল্লাহর কোনো বান্দা যখন বাড়ি থেকে নিয়ত করে নামাজ পড়ার জন্য অথবা কোরআন শোনার জন্য যখন বাড়ি থেকে রওনা দিয়ে দেয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দা বান্দীদের ছুটে ছুটে পিছনে পিছনে চলে আসে। আমরা যতক্ষণ বাড়ি থেকে অটোতে করে রিকশাতে করে এখানে এসেছি, আমাদের প্রত্যেক কদমে কদমে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আর প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় 10টা করে নেকি লিখেছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন মাহফিলে বসে গিয়েছি, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে, ও মাবুদ, এতক্ষণ ধরে রাস্তায় ছিল, আমরা তাদের কদমে কদমে তাদের গুনাহগুলো মাফ করে তাদের প্রত্যেক কদমে কদমে সওয়াব লিখে দিয়েছি। এখন তোমার বান্দা বান্দীগুলো তারা কোরআনের প্যান্ডেলে বসে গেছে, এখন আমরা কি করব? রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা এবং বান্দীগুলি অযথা দোকানে মহিলা প্যান্ডেলে আড্ডা না মেরে কোরআনের মাহফিলে বসে যায়, এই কোরআনের শ্রদ্ধা করে কোরআন শিক্ষা করার জন্য যারা মাহফিলের প্যান্ডেলে বসে যায়, তারা যতক্ষণ মাহফিলের প্যান্ডেলে থাকবে, তাদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে একটি করে তাদের আমলনামায় সওয়াব লিখে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। এমন একটি জান্নাতি বাগান, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কোরআনের বাগানটা এত মূল্যবান বাগান, আল্লাহর কোন বান্দারা যখন কোরআন শোনার জন্য যখন আদবের সঙ্গে বসে যায়, কোনো হই হুল্লোড় চিল্লাচালি করে না, কোরআন যারা শোনার জন্য বসে যায়, তারা বসার সঙ্গে সঙ্গে তাদের পরিবার থেকে তাদের বংশ থেকে যারা কবরে চলে গেছেন, তাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের 40 দিনের কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এরপরে বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীর বুকে কোরআনের কোন মাহফিলে যখন কোন বান্দা বান্দীরা বসে যায়, পুরুষেরা পুরুষের জায়গায় বসে যায়, মহিলারা মহিলাদের প্যান্ডেলে কোরআন শোনার জন্য বসে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মাহফিলের অঞ্চলটাকে তারা ঘিরে রাখে, তারা গায়ে গায়ে মিশে যায়, পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত তারা ঘিরে নেয়। আমাদের এই প্যান্ডেলটা কে ঘিরে রেখেছে? সবাই আওয়াজ দিয়ে বলুন, কে ঘিরে রেখেছে? কি আপনারা কি খায় আসেন নাকি? ভারতকে বহু নিষেধ করছে যে হুজুর কোনো বললে কোনো উত্তর দিবেন, এমন বলছে নাকি? এই পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি ভয় করে কাকে বলেন তো? এক এলাকার একজন রাজা, তিনি একটা জরিপ চালাচ্ছেন। তিনি তার মন্ত্রীকে বলেছেন যে আমার রাজ্যের লোকরা কাকে বেশি ভয় করে, তুমি একটা জরিপ চালাও। ওনার মন্ত্রী জরিপ চালিয়ে তাকে রিপোর্ট দিলেন যে আপনার এলাকার লোকেরা তার বউকে বেশি ভয় করে। কাকে ভয় করে? এতে কিন্তু প্রধানমন্ত্রী রাগ হয়ে গেল যে আমি একজন রাজা, আমাকে ভয় না করে বউকে ভয় করে, এটা আমি বিশ্বাস করতে পারি না। তোমার কথা যদি প্রমাণ না হয়, তোমার মন্ত্রিত্ব এখনই চলে যাবে। এটা টেস্ট করার জন্য এক শুক্রবার তিনি ওনার রাষ্ট্রীয় ভবনে ওই দেশের সকল জনগণকে ডাকলেন। আমরা যেমন ভোট দেওয়ার সময় পুরুষ আলাদা মহিলা আলাদা দাঁড়ায় কি দাঁড়ায় না?
এরকম তিনি দুইটা সারি করলেন। একদিকে লিখলেন যারা বউকে ভয় করে তারা ডান দিকে দাঁড়াবে, আর যারা বউকে ভয় করে না তারা বাম দিকে দাঁড়াবে। এখন বউকে ভয় করার কাতারে এখানে মন্ত্রী আছে, এমপি আছে, এসপি আছে, ডিসি আছে, প্রধান শিক্ষক, পুলিশ, আর্মি, বিডিআর, ধনী, বেশিরভাগ বউকে ভয় করার তালিকায়। আর একটা শুকনা শাকনা লোক, শরীরে ড্যাক্সোরাল বস্তু নাই, সে দাঁড়াইছে বাম দিকে, মানে সে বউকে ভয় করে না। তো প্রধানমন্ত্রী বলল, এত পাওয়ারফুল লোক, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, এরাও বউকে ভয় করে, আর তুমি একটা শুকনা লোক বউকে ভয় করো না, রহস্যটা কি? তা বললেন, স্যার বউকে ভয় করি কিনা জানি না, আমি যখন এখানে আসতেছিলাম আমার বউ আমাকে শিখাই দিছে, অনেকগুলো লোক যেদিকে থাকবে আপনি ওইখানে দাঁড়াবেন না, একলাই আপনাকে দাঁড়িয়ে থাকবেন। কথাটা কি বোঝা গেছে? তাহলে সে বউকে বেশি ভয় করে না কম ভয় করে? তা আমার মনে হচ্ছে আপনাদের মনে হয় বউরা বাড়িতে বলে গিয়েছে, হুজুর যতই কোনো গলার আওয়াজ চিল্লাবেন না। কেমন বলছে নাকি? এই মুসলমানরা যখন থেকে কাপুরুষ হয়ে গিয়েছে, মুসলমানরা যখন থেকে আওয়াজ দেওয়া কমিয়ে দিয়েছে, তখন থেকেই কাফের মুশরিকরা মুসলমানদের উপর চড়াও হয়ে গিয়েছে। বলুন ঠিক কিনা? তাই আজকে মুসলমানদেরকে হুঙ্কার দিতে হবে, আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত কিনা। এই মুসলমানরা যখন থেকে নারায়ে তাকবীরের স্লোগান ভুলে গিয়েছে, ভোগ বিলাসে মত্ত হয়ে গিয়েছে, তখন থেকে ইসলাম বিরোধী রাম বামরা আমাদের দেশ সহ সারা বিশ্বে ইসলাম এবং কোরআন নিয়ে যাবতীয় ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বলুন ঠিক কিনা? তাহলে আওয়াজ কি বাড়বে না কমবে? এটা তাকবীর হবে, দুই হাত আমরা আল্লাহর উপরের দিকে উঠাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেদিকে, নারায়ে তাকবীর। যে হাদিসটা আমি আপনাদের বলতেছিলাম, আমাদের এই মাহফিলটা কে ঘিরে আছে? আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে আছে। ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, ও আল্লাহ, এখানে যারা কোরআন শুনতে এসেছে আমরা তাদের ব্যাপারে কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানা সত্ত্বেও ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, উত্তর মধুপুর বাইতুন নূর জামে মসজিদের যে মাহফিল হচ্ছে, এই মসজিদের পাশে যে মাহফিলের প্যান্ডেল রয়েছে, এখানে অনেকগুলো পুরুষ মহিলা প্যান্ডেলে মহিলারা বসে আছে, তারা কি করছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তারা আপনার কোরআন আলোচনা করতেছে, কোরআনের আলোচনা শুনতেছে, জিকির আজকার করতেছে। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি তারা কি আমাকে দেখেছে নাকি? আমরা কি আল্লাহকে দেখেছি? না দেখো আমরা আল্লাহর জিকির করি, আল্লাহর কোরআন শুনি, এই কোরআনের জন্য আমরা জীবন পর্যন্ত দিয়ে দিই। বলুন ঠিক কিনা? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার এই বান্দাগুলি আপনাকে দেখে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার এই বান্দাগুলি তোমার কাছে জান্নাত কামনা করে, জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার জাতের কসম করে বলি, তোমার এই বান্দাগুলি তোমার জান্নাত দেখে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আমার কিছু কিছু বান্দা, কিছু কিছু বান্দি তারা চোখের পানি ফেলে কাঁদতেছে, তারা কেন কান্নাকাটি করে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার এই বান্দাগুলি তোমার জাহান্নামের ভয়ে তারা কান্নাকাটি করে। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি তারা জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার জাতের কসম করে বলি, তোমার এই বান্দাগুলি তারা জাহান্নাম দেখে নাই। এরপর রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা,
আমার এই বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, শুধুমাত্র কোরআন এবং হাদিসের কথা বিশ্বাস করে, আমার রাসূলের কথা বিশ্বাস করে তারা যেভাবে কান্নাকাটি করতেছে, তারা যেভাবে কোরআনে আলোচনা শুনতেছে, তোমরা সাক্ষী থাকো। ওই মাহফিলে উপস্থিত সকল মুসলমান নর নারীকে আমি মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাদের মধ্যে থেকে একজন বলবে যে আল্লাহ, অমুক ব্যক্তি তিনি মাহফিল শুনতে আসে নাই, উনি বেডির বাসায় বেড়াতে আসছিল, হঠাৎ করে দেখে এখানে মাহফিল, সে দাঁড়িয়ে গিয়ে, তাকে আপনি মাফ করে দিবেন। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার রহমতের ভান্ডারে কোনো অভাব নেই। ওই মাহফিলে যারা যে ওসিলায় আসুক না কেন, যেহেতু কোরআন শোনার জন্য বসে গিয়েছে, ওই মাহফিলে উপস্থিত সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যতগুলো হাদিস শুনলাম, এখান থেকে কি বোঝা যায়? কোরআনের মাহফিলে আসা লাভ না লস? এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারে না। এমন দেখা গেছে বামুনিয়া থেকে, নওদাবস থেকে, ডোমার থেকে লোক এসেছে, কিন্তু আমাদের তেলিপাড়া 40 পারের লোক আসতে পারেনি, এমন আছে কিনা? এই মাহফিলে আসার জন্য সৌভাগ্য লাগে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হজ্জের মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দা বান্দির দিকে 10 বার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ করার মতো সৌভাগ্য নসিব করে দেয়, বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, তাফসীর মাহফিলের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার দিকে কমসে কম 40 বার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক তাকে আর বাসায় থাকতে দেয় না, তাকে তাফসীর মাহফিলের প্যান্ডেলে নিয়ে আসে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত মায়া করে এই কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন। আমরা সরাসরি কোরআনের আলোচনাই করব ইনশাআল্লাহ। এই কোরআনের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সামনে বলতে চাই, এই কোরআনকে আমাদের সমাজের লোকেরা আজকে কোরআনকে নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণায় মত্ত। এই কোরআন সম্পর্কে আমাদের ধারণা আজকে ক্লিয়ার নয়। আমাদের সমাজের লোকেরা কোরআনকে কি মনে করে আমি একটু বলে দেব। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ যে সারা জীবন কোরআন পড়ার চেষ্টা করে না, বরং কোরআনের মাদ্রাসার মসজিদের বিরোধিতা করে, এই লোকটা যখন মারা যায় তখন আমরা এই উত্তর মোটকপুর বাইতুল নূর মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসা যে ছাত্রগুলো আছে, এদেরকে আমরা 30 জন ছাত্রকে নিয়ে গিয়ে ওই মৃত ব্যক্তিরা চতুর্দিকে বসিয়ে দিয়ে দেয়, কোরআন শোনায়, বলুন ঠিক কিনা? তাহলে জীবিত অবস্থায় কোরআন মানে নাই, এই কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু যখন মৃত্যুবরণ করলো তখন আমরা তাকে কোরআন শোনাই, বলুন ঠিক কিনা? এবং যখন পিতা মাতা মারা যায়, আমাদের সমাজে 3 দিনে একটা মিলাদ মাহফিল হয়, আর 40 দিনে একটা মিলাদ মাহফিল হয়, ঠিক কিনা? এই 40 দিনেই যে করতে হবে এমনটা কিন্তু করার কোনো নিয়ম নেই, আপনি অন্য দিনও করতে পারেন, এইটা একটা বেদাত। তাহলে আমাদের সমাজের কিছু কিছু মানুষ মনে করে এই কোরআন একটা কুলখানি এবং 40 করার কিতাব, বলুন ঠিক কিনা? আরো কিছু কিছু লোক আছে, যখন তাদের মা বোনকে যখন জিনে আসর করে, তখন আমরা হুজুরদের কাছে চলে যাই যে আপনি কোরআন দিয়ে আমাকে একটা তাবিজ লিখে দেন, যেন আমার স্ত্রী আমার মেয়ের গলায় ঝুলে দিতে পারে, জিন ভূত আমাকে আমার সন্তানকে কোনো ডিস্টার্ব করতে না পারে, কোরআন দিয়ে একটা তাবিজ লিখে দেন। সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে কোরআন একটা তাবিজের কিতাব, ঠিক কিনা? এই ধারণা আছে কিনা? এক শ্রেণীর মানুষ এটাকে আমরা দাওয়াত খাওয়ার কিতাব মনে করি। আবার যখন কারো কোনো কিছু হারিয়ে যায়, স্বর্ণ অলংকার টাকা যখন হারিয়ে যায়, তখন আমরা হুজুরদের কাছে যাই যে আমাদের কিছু চাউল করে দেন, যেন আমরা চোরটাকে ধরতে পারি, বলে কিনা? তাহলে তাদের ধারণা এই কোরআন হচ্ছে চোর ধরার কিতাব, ঠিক কিনা? তাহলে এই কোরআনটা আসলে কি আমাদের জানা দরকার আছে কিনা?
এই পৃথিবীর মানুষ, আমরা যখন অনেকেই কোরআনকে একটা চল্লিশা করার কুলখানি করার কিতাব মনে করি, অনেকে যেমন কোরআনকে একটা তাবিজ লেখার কিতাব মনে করি, সমাজের অনেকে আবার এই কোরআনকে চোর ধরার জন্য চাউল পড়ার কিতাব মনে করি। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, এই পৃথিবীতে তুমি কেন এসেছো, তোমার আসার কারণটা কি? এই কোরআন এমন একটি জীবিত কিতাব, ১৫০০ বছর পরেও যদি আমরা কোরআনকে কোনো প্রশ্ন করি, কোরআন সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, তোমার এই পৃথিবীতে আসার কারণটা কি? কোরআনুল হাকিমে রব্বুল আলামিন ইরশাদ করেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই কোরআনকে আমি পৃথিবীবাসীর জন্য পাঠিয়ে দিয়েছি। কিতাবুন আনসালনাহু ইলাইকা, আল্লাহ পাক তার রাসূলকে বলতেছেন, এই কোরআনকে আমি আপনার মধ্যে অবতীর্ণ করে দিয়েছি। এই কোরআন পৃথিবীতে আসার কারণ হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জুলুমাত শব্দটা বহুবচন বলেছেন, আর নূর শব্দটা একবচন বলেছেন। বহুবচন কোনটা? জুলুমাত, অন্ধকার। আমাদের সমাজে অনেকগুলো অন্ধকার আছে। মানুষের তৈরি করা যত মতবাদ, এই সবগুলাই হচ্ছে অন্ধকার। একমাত্র ইসলাম হচ্ছে আলো। বলুন সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব রচিত যতগুলো সংবিধান আছে, মানব রচিত যতগুলো আইন কানুন আছে, এই পৃথিবীর বুক থেকে মানব রচিত সমস্ত আইনকে উৎখাত করে একমাত্র এই কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে কোরআন পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন একটি সংবিধান। এই কোরআন কি? আমরা যেখানে মনে করি কোরআন হচ্ছে দাওয়াত খাওয়ার কিতাব, আমরা মনে করি কোরআন হচ্ছে তাবিজের কিতাব, আমরা মনে করি কোরআন হচ্ছে চাউল ভরা দেওয়ার কিতাব, কিন্তু এই কোরআনকে আল্লাহ পাক পৃথিবীর বুকে দাওয়াত খাওয়ার জন্য পাঠিয়ে দেননি। এই কোরআনকে আল্লাহ পাক চাউল ভরার জন্য পাঠিয়ে দেননি, বরং চিরতরে চুরিকে, এই বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে চুরিকে সমূলে নির্মূল করে দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের সংবিধান কেউ যদি মেনে নেয়, তাহলে আমাদের দেশে বর্তমান চুরি আছে কিনা? চুরি আছে না? আপনাদের গোয়াল ঘর থেকে গরু ছাগল চুরি হয় কিনা? অটো ভ্যান চুরি হয় কিনা? মোটর সাইকেল চুরি হয় কিনা? এমনকি মসজিদে আমাদের স্যান্ডেলও আজকে নিরাপদ নয়। এগুলো হচ্ছে ছোট ছোট চোর। আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত থাকে, তারা কলমের খোসায় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দেয়। বলুন ঠিক কিনা? এই কোরআন যদি আমাদের সংবিধান থাকতো, ছোট ছোট চোরের আগে হাত কাটা হতো না, বড় বড় চোরের হাত কেটে দেওয়া হতো। বলুন ঠিক কিনা? একটা বড় চোরের হাত যদি বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনে বাংলাদেশের কোন বড় চোর, কোন মন্ত্রী যে কোটি কোটি টাকা লুটপাট করেছে, সমস্ত মিডিয়াকে ওপেন করে তার হাতটা যদি কেটে দেওয়া হতো, আগামী 5 থেকে 10 বছরে বাংলাদেশে কোনো চুরি ঘটনা ঘটতো না। বলুন ঠিক কিনা? তাহলে এই কোরআনকে আমরা সংবিধান হিসেবে চাই কি চাই না? বর্তমান আমাদের সমাজে যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে 54 বছর। এই 54 বছরে যতগুলো সরকার এই দেশে এসেছে, কোন সরকার এই পর্যন্ত জনগণের
খাদ্য, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ জনগণের নিরাপত্তা দিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে গিয়েছে, বলুন ঠিক কিনা? আজকে সমাজে মানুষের জীবনের কোনো মূল্য নাই, যে যখন যাকে ইচ্ছা মতো খুন করে দিচ্ছে, ঠিক কিনা? আজকে মহিলাদের তাদের সতীত্বের কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না, বলুন ঠিক কিনা? আজকে জনগণের মাল এবং সম্পদের কোন নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি। এর একমাত্র কারণ হচ্ছে এই কোরআনকে আমাদের বুঝতে হবে রাসূলের জীবন থেকে। কার জীবন থেকে? এই কোরআনের ব্যাখ্যা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমাদের রাসূলের চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে আমার কাছে কেন রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো? 30 পারা কোরআনে তোমরা যা পড়ো তার বাস্তব নমুনা কেউ যদি দেখতে চায়, সে যেন আমার রাসূলের 23 বছরের নবুয়তি জীবনের দিকে তাকায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবন্ত কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবন যদি আমরা দেখি তাহলে কোরআন বোঝা হয়ে যাবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে তিনি সমাজ সংস্কারের জন্য সমাজ থেকে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, বিশৃঙ্খলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক সহ যাবতীয় অন্যায় দূর করার জন্য তিনি 17 বছর বয়সে একটা সংগঠন তিনি তৈরি করেন, যার নাম হলো হিলফুল ফুজুল, ঠিক কিনা? এই 17 থেকে 40 বছর বয়স পর্যন্ত 23 বছর তিনি সমাজে কোরআন ছাড়া সংস্কার করার চেষ্টা করেছেন, কিন্তু 23 বছরে তিনি তেমন কিছু সংস্কার করতে পারেননি, বলুন ঠিক কিনা? কিন্তু যখন তিনি 40 বছর বয়স যখন নবুয়ত পেয়ে গেলেন, তার কাছে যখন কোরআন চলে আসলো, এরপরে তিনি যখন কোরআন দিয়ে সংস্কার শুরু করলেন, 13 বছর তিনি মক্কায় গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন, নির্যাতন শিকার হলেন, জেল কাটলেন। এরপরে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের মুখে পড়ে, মিথ্যা মামলায় পড়ে দেশ থেকে মদিনায় হিজরত করে বাধ্য হলেন, বলুন ঠিক কিনা? এরপর তিনি মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন, ঠিক কিনা? তাহলে রাসূল যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তাহলে এই কোরআন রাজনীতি আছে কিনা? এই কোরআন বুঝতে গেলে কার জীবন বুঝতে হবে? রাসূলের জীবন বুঝতে হবে। যেহেতু তিনি রাজনীতি করেছেন, অতএব তার অনুসারী হিসেবে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন রাজনীতি করা ফরজ, ঠিক কিনা? আমরা যদি কোরআন থেকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত গুলো মানি, আর কোরআন থেকে যদি আমরা সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, বিচার নীতি না মানি, তাহলে যারা কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, তারা কি মুসলমান না মুনাফিক? আমরা কোন কাতারে থাকতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানার মূল মন্ত্র তিনি কোরআনে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। এই কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না। তোমার সুবিধা মতো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মসজিদে থাকা, শুধু এতটুকু আইন মানবে। এই কোরআনের পারিবারিক নীতি, বৈবাহিক নীতি, এর
শিক্ষা, চিকিৎসা, সামাজিক নীতি, রাজনীতি, অর্থনীতি তোমরা যদি অস্বীকার করে চলো, এই কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ যদি অস্বীকার করো, এই দুনিয়ার জীবনে আমি তোমাদের লাঞ্ছনার জীবন দান করে দেব, আর কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। বলুন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে আমরা কোরআন কি পরিপূর্ণ মানি না অর্ধেকটা মানি? আমরা যখন হাতের শার্ট যখন পরি, পাঞ্জাবি পরি, এমন কেউ আছে একটা পাঞ্জাবির হাতা ঢুকাইছে আর একটা ঢুকায় নাই? কি পাঞ্জাবি পরার সময় পুরাটা না অর্ধেকটা? আমরা যখন খাবার খাই, রাতে যখন খেয়ে এসেছেন, এমন কেউ আছে যে অর্ধেকটা খায়া বাকিটা ওয়াশ শুনি খাবো, এমন কেউ কি করছে না সম্পূর্ণ খাইছে? যখন আমরা প্রসাব করতে বসি, অর্ধেকটা পেশাব করি, বাকিটা ওয়াশ শুনে শেষ করে দোয়া করি করবো, এমন কেউ কি আছে না সম্পূর্ণ প্রসাব করে? ঠিক কিনা? তাহলে প্রসাব করার সময় পুরাটা, ভাত খাওয়ার সময় পুরাটা, পাঞ্জাবি পরার সময় পুরাটা, ইসলাম মানার ক্ষেত্রে কি অর্ধেক না পুরাটা? কি করতে হবে? তাহলে আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার বিবাহ শাদীতে, আমার লেনদেনে, আমার ব্যবসা বাণিজ্যে, আমার চাকরিতে, আমার ক্ষেত খামারে, আমার পার্লামেন্টে, আমার বিচারালয়ে সর্বত্র আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। রব্বুল আলামিন বলেন, এই জমিন আসমান, মানব দানব সহ এই পৃথিবীর বুকে যা কিছু আমরা দেখি, যা কিছু দেখি না, সবকিছু আল্লাহ রব্বুল আলামিন যেহেতু সৃষ্টি করেছেন, এই জমিনও আমার, এখানে সংবিধানও চলবে আমার। কিন্তু আমাদের বাংলাদেশ সহ আমরা সারা বিশ্বের দিকে যদি লক্ষ্য করি, আজকে আমরা এই কোরআনের সংবিধানকে বাদ দিয়ে মানব রচিত সংবিধান দিয়ে আমাদের দেশ আজকে পরিচালনা হচ্ছে। এজন্য আমরা দেখেছি এই বাংলাদেশের সংবিধান রচনা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কমপক্ষে 18 বার একে সংশোধন করতে হয়েছে। কয়বার? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 18 বার সংশোধন হয়েছে মাত্র 50 বছরে। এই কোরআন নাজিল হয়েছে কত বছর? এই কোরআন আল্লাহর পক্ষ থেকে একটি সংবিধান, আল্লাহ পাক একে নাজিল করেছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে। 1500 বছর পর্যন্ত এই কোরআন আমাদের মাঝে এখনো পর্যন্ত অপরিবর্তন হয়ে যাবতীয় পরিবর্তনের ঊর্ধ্বে উঠে নির্ভুলভাবে কোরআন আমাদের মধ্যে এসেছে। এই পর্যন্ত কোরআনের একটা আয়াত, একটা পারা, একটা নুকতার কোনো পরিবর্তন আসেনি। বলুন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই কোরআন অপরিবর্তন থাকবে। আরেকজন ব্যক্তিকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করবে, তাকেও সেভাবে হত্যা করতে হবে। বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে আজকে মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলার কারণে একজন খুনিকে যখন জেলখানায় নেওয়া হয়, ওই খুনির আত্মীয় স্বজন যদি প্রভাবশালী হয়, বিচারককে ফোন করে বলে দেয়, আমার এই আসামি যতগুলো খুন করুক না করুক তাকে বেকসুর খালাস দিয়ে দিতে। বলুন ঠিক কিনা? আমাদের এই দেশে আসল খুনিরা খালাস পেয়ে যায়, আর নির্দোষ মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। বলুন ঠিক কিনা? এই কোরআনের সমাজ যখন কায়েম হয়ে যাবে, এই কোরআন দিয়ে যখন দেশ চলবে, যে ব্যক্তি হত্যা করেছে সে কোটিপতির ছেলে না মন্ত্রীর ছেলে দেখা হবে না, তাকে হত্যা করে দিতে হবে। বলুন ঠিক কিনা? একজন ব্যক্তিকে যদি কোরআনের আইন দিয়ে পার্লামেন্টের সামনে যদি হত্যার বদলে হত্যা করা হয়, আমাদের দেশে কি হত্যাকাণ্ড থাকবে না? বন্ধ হয়ে যাবে। তাহলে কোরআন চোর ধরতে আসেনি, এই কোরআন সমাজ থেকে চুরিকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য এসেছে। বলো ঠিক কিনা? এই কোরআন হত্যাকারীকে ধরতে আসেনি, এই কোরআন এই পৃথিবীর বুক থেকে যাবতীয় অন্যায় হত্যাকাণ্ডকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য এসেছে। বলো ঠিক কিনা? তাহলে আমাদের পার্লামেন্টে বিচার বিভাগে এই কোরআন দিয়ে আমাদের বিচার বিভাগ চলার দরকার আছে কিনা? আজকে আমাদের সমাজে
6 বছরের মেয়ে থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রেহাই পায় না, বলো ঠিক কিনা? এই কোরআন দিয়ে একজন ধর্ষককে যদি মাটির মধ্যে গেড়ে দিয়ে পাথর দিয়ে মেরে বাইতুল মুকাররমের সামনে যদি কোরআন দিয়ে বিচার করা হতো, আগামী 10 থেকে 20 বছরে কোনো যুবকের একটা মেয়ের দিকে তাকানোর কোনো কলিজার মধ্যে হিম্মত আসতো না, বলো ঠিক কিনা? তাহলে কোরআন এই ধর্ষককে ধরার জন্য আসেনি পৃথিবীর বুক থেকে, চিরতরে ধর্ষণকে বন্ধ করে দেওয়ার জন্য কোরআন এসেছে, বলুন ঠিক কিনা? এমন একটি সমাজ আমরা চাই কি চাই না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সম্পর্কে কোরআনে ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, আমি যখন ঈমানদার ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়ে দেই, ঈমানদার ব্যক্তিরা যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তারা 4 দফা কাজ করে। 1 নাম্বার, রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? 2 নাম্বার, তারা যাকাতের ভিত্তিতে তাদের অর্থনীতি চালায়। 3 নাম্বার, তারা যাবতীয় সৎ কাজের আদেশ করে। 4 নাম্বার, তারা যাবতীয় অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যে মা বোনেরা এসেছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, মহিলাদের জন্য আলাদা আলোচনা আছে, কিন্তু কোরআনের আলোচনা পুরুষ মহিলা, হিন্দু ইহুদি খ্রিস্টান সকলের জন্য সমান। বলুন ঠিক কিনা? এই কোরআন সকলের জন্য। এজন্য মা বোনদেরকে বলবো, এখানে যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলো আপনাদের জন্য। আপনারাও কোরআনের পক্ষে থাকুন, ইসলামী সংবিধানের পক্ষে থাকুন। আপনারা এই কোরআনের পক্ষে থেকে আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনাদের ছেলে, আপনাদের স্বামী, আপনার পরিবারকে আপনি কোরআন দিয়ে সংরক্ষণ করুন। পরিবারের সকলকে নামাজি বানান। প্রত্যেকদিন বাড়িতে একটা করে মিটিং করেন, আজকে কে নামাজ পড়লো, কে নামাজ পড়লো না, কে কোরআন পড়লো কি পড়লো না, আমার মেয়েটা পর্দার মধ্যে থাকলো কিনা, কে মহিলারা এটা পারে কিনা। পুরুষ মানুষ বাহিরে থাকে। আজকে আমি আলোচনা শুরুতেই বলছিলাম, পুরুষ মানুষ সবচেয়ে বেশি ভয় করে কাকে? বউকে ভয় করে। যে কোনো কাজের আগে বউয়ের অনুমতি লাগে। আমি একজনের কাছে 50,000 টাকা হাওলাত চাচ্ছি, উনি বলতেছে একটু দেরি করেন, আমি বাড়ি হলে বলি আপনাকে জানাচ্ছি। মানে বউয়ের কাছে পরামর্শ নিল যে টাকাটা হাওলাত দেওয়া যাবে কিনা। অধিকাংশ পরিবারে এমন হয় কিনা? এজন্য মা বোনদেরকে বলবো, এই পৃথিবীর অর্ধেক জনশক্তি হচ্ছে মহিলা, ঠিক কিনা? মহিলারা যদি ঠিক হয়ে যায়, বাংলাদেশ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এই মহিলারা একটা পরিবারকে কোরআনের উপর, নামাজের উপর রাখতে তারা পারে। তারা যদি বাড়িতে আইন করে, আমার পরিবারে যারা নামাজ পড়বে না তাদেরকে ভাত আমি দিতে পারবো না, তাদের কোনো কাপড় চোপড় আমি ধুয়ে দিতে পারবো না। মহিলারা যদি আইন করে, ভাত যদি বন্ধ করে যায়, পরিবারে বেনামাজি লোক থাকবে, বেপরদা কোনো মেয়ে থাকবে না। মা বোনেরা, আপনাদের মেয়েদেরকে আপনারা পর্দায় রাখবেন। আপনার সন্তান স্কুলে যাওয়ার নাম করে হিরোইনের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় চলে গেল কিনা? আপনার মেয়েটা কলেজে যাওয়ার নাম করে তার কোনো বন্ধুর সঙ্গে ভিন্ন জগতে ঘুরতে গেল কিনা? এরা পিতামাতা দেখার দায়িত্ব আছে কি আছে না? অবশ্যই আছে। তাই আমি কোরআনের কথা বলছি। একটা ইসলামী রাষ্ট্র যদি পৃথিবীর বুকে, আমাদের দেশে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কোরআন দিয়ে যদি আমাদের দেশ চলে, মহিলারা তাদের সতীত্বের গ্যারান্টি পেয়ে যাবে, মহিলারা তাদের ইজ্জত এবং আবরুর হেফাজত পেয়ে যাবে, মহিলারা তাদের ইসলাম অনুযায়ী পরিপূর্ণ অধিকার ফিরে পাবে। বলুন ঠিক কিনা? ইসলাম নারীদেরকে এমন অধিকার দিয়েছে, যখন আমরা বিবাহ করতে যাই, প্রথম কবুলটা কে বলে? মহিলা বলে না পুরুষ বলে?
এখানে ইসলাম নারীকে অধিকার দিয়েছে, এই মেয়ে যদি কবুল করে তোমার বিবাহ হবে। আর মেয়ে যদি বলে এই সলিমউদ্দিনের ছেলে কসিমউদ্দিনকে আমি বিবাহ করব না, পৃথিবীর এমন কোন প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই এই বিয়েটা দিতে পারে, বলো ঠিক কিনা? এক্ষেত্রে ইসলাম মা বোনদের অধিকার প্রতিষ্ঠিত করেছে, ঠিক কিনা? এরপরে মা বোনদের আর একটা অধিকার, আমরা যখন বিবাহ শাদী করি আমাদের সমাজে এই যৌতুক নামে কৌতুক হয় কি হয় না? তবে আমাদের মধুপুর ইউনিয়নে কোনো যৌতুক নাই, আছে? ছেলে যখন সরকারি চাকরি পায়, ছেলের বাবা দিনে দুপুরে মোচের মধ্যে তেল লাগায়, ঠিক কিনা? সে কিন্তু ডিমেন্ড নিবে না, কিন্তু ঘটকের মাধ্যমে বলে আমরা কোনো ডিমেন্ড নিব না, কিন্তু ছেলের যোগ্যতা অনুযায়ী ওদের বিবেচনা করতে হবে। কি বিবেচনা? 20 লক্ষ টাকা ক্যাশ দিতে হবে, মঙ্গল গ্রহে বাড়ি দিতে হবে, 20 লাখ টাকার গাড়ি নিয়ে দিতে হবে। এমন করে কি করে না? মেয়ে পক্ষের কাছ থেকে আজকে যতগুলো যুবক এসেছেন এবং ছেলের বাবা আসছেন, আজকের মাহফিলে আমরা একটা বিল পাস করব। আমরা যখন নিজেরা বিবাহ করব বা আমাদের সন্তানের বিবাহ দেব, মেয়ে কন্যা পক্ষের কাছ থেকে 1 পয়সা দাবি করে নেওয়া, কুত্তার মাংস খাওয়া যেমন হারাম, শুকুরের মাংস খাওয়া যেমন হারাম, মেয়ে পক্ষের কাছ থেকে ডিমান্ড করে 1 পয়সা আদায় করানো তেমন হারাম, বলুন ঠিক কিনা? আজকের মাহফিলে যতগুলো যুবক এবং যুবকের পিতা এসেছেন, আমরা এই মাহফিল থেকে একটা বিল পাস করতে চাই। আমাদের এই মধুপুর ইউনিয়নকে আমরা যৌতুক মুক্ত করতে চাই। ছেলের যখন বিবাহ হবে, মেয়ে পক্ষের কাছ থেকে ডিমান্ড করে 1 টাকাও নিব না। কারা কারা রাজি আছেন? আতুল আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা মনে করতে পারেন যে আলোচনা থেকে মহিলা আলোচনা কেন নিয়ে আসলেন, ঠিক কিনা? এখানেও ইসলামের আইনের বিধান আছে। ইসলাম যখন পার্লামেন্টে যাবে, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, যৌতুক প্রথার বুকে ঝাঁটা মেরে এই যৌতুককে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করা হবে, বলুন ঠিক কিনা? আমাদের সমাজ থেকে এই যৌতুককে চিরতরে বন্ধ করে দেওয়া সম্ভব হবে, তাহলে বিবাহ সহজ হবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, বলুন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, ইসলাম আপনাদেরকে অনেক অধিকার দিয়েছে, আপনারাও কোরআন চর্চা করুন, আপনার সন্তানদেরকে আপনারা কোরআনের উপর রাখুন। এই যে হাফেজিয়া মাদ্রাসা, এখানে আপনারা সন্তানকে বেশি বেশি ভর্তি করিয়ে দিবেন এবং এখানে আপনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবেন। এরপরে আমি কোরআন থেকে যেটা বলতেছিলাম, ইসলামী সরকার যখন কায়েম হয়ে যাবে, এই কোরআন দিয়ে যখন দেশ চলবে, ইসলামী সরকার 4টি কাজ করবে। 1 নম্বর হলো ক্ষমতায় এসেই তারা রেডিও টেলিভিশনে ঘোষণা করে দিবে, আজ থেকে বাংলাদেশের 16 কোটি জনগণ যারা বালেগ, যারা আকেল, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক করে দেওয়া হবে। সরকারি পক্ষ থেকে নামাজকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, আমাদের সমাজে কোনো বেনামাজি পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ থানায় যখন আজান হবে, সেখানে অধিকার অনুমতি করবে। বিশ্ববিদ্যালয়ে যখন আজান হবে, ভাইস চ্যান্সেলর সেখানে ইমামতি করবে। ইউনিয়ন পরিষদের লোকদেরকে নিয়ে চেয়ারম্যান ইমামতি করবে। প্রধানমন্ত্রী অধীনস্থ লোকদের নিয়ে ইমামতি করবে। তাই আমাদের সমাজে কি বেনামাজি থাকবে? ইসলামী রাষ্ট্রপ্রধান 2 নাম্বার কাজ করবে, ওয়াতুজ যাকাত, তারা যাকাত কালেকশন করবে। বর্তমান আমাদের ধানের সিজন চলতেছে, এই ধানেরও একটা যাকাত আছে যেটাকে ওসর বলা হয়। কি বলা হয়? ওসর। ধানের যাকাতকে বলা হয় ওসর। আমাদের সমাজে দেখা যাবে অনেকে ওসরের নামে শুনে নেই, এমন আছে কিনা? অথচ নামাজ পড়ার মধ্যে এটা ফরজ, ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, এটা আপনার ইচ্ছাধীন থাকবে না, সরকার আপনার কাছে কালেকশন করে নিয়ে গরিবদের মাঝে বিতরণ করে দিবে। এই ওসরের নিয়ম হচ্ছে, আকাশের বৃষ্টি থেকে যে ফসল হয়, এটা 10 ভাগের 1 ভাগ, 10 মনে 1 মন দিয়ে দিতে হবে। 10 মনে কয় মন? এভাবে আপনারা হিসাব করবেন, 100 মন, 1000 মন, 1 লক্ষ মনে কতটুকু ধান দিতে হয়, এটা দিতে হবে। আর যে আবাদটা আপনারা শ্যালো মেশিন, পেট্রোল খাটিয়ে যেটা আবাদ করেন, এখানে 20 মনে 1 মন। কয় মনে 1 মন? আমাদের সমাজে কি হিসাব করে ওষুধ দেওয়ার মতো লোক কম না বেশি? অনেক কম। কিয়ামতের আগে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষ যাকাত এবং ওশরকে জরিমানা মনে করবে, মেয়েরা পর্দা করা বন্ধ করে দিবে। এই পরিবেশ যখন সৃষ্টি হবে তখন সমাজে, দেশের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন জলোচ্ছ্বাস হবে, অনাবৃষ্টি অতিবৃষ্টিতে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। এই জনগণের মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, ওশর দেওয়া যখন বন্ধ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যদি পশু পাখি না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত না দেওয়ার অপরাধে আসমান থেকে চিরতরে বৃষ্টি বন্ধ করে দিতেন। বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি নাই, আর যখন বৃষ্টির দরকার নেই তখন আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছে। এমন হচ্ছে কি হচ্ছে না? এই জমিনে এতগুলো পোকা, আজ থেকে 20 বছর আগে কারেন্ট পোকা ছিল না, ছিল কি? এত স্প্রে করতে হতো না। মুসলমানরা যখন থেকে যাকাত এবং ওশর দেওয়া বন্ধ করে দিয়েছে, আল্লাহ পাক তখন থেকে যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদের সমাজটাকে বিপর্যস্ত করে দিচ্ছে। বলো ঠিক কিনা? এই যে কিছুদিন আগে ঢাকায় যে ভূমিকম্প হলো, এগুলো কিয়ামতের একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বর্ণনা করেছেন। মেয়েরা যখন কাপড় পরে অর্ধউলঙ্গ হয়ে চলবে, এমন পাতলা কাপড় পরবে তার শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, অথবা এত টাইট ফিট পোশাক পরবে তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। তারা সুগন্ধি মেখে মাথার চুলগুলো উটের মতো করে পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে করে চলবে। এরপরে যখন পিতা মাতাকে যখন অমান্য করা হবে, স্ত্রীর কথায় যখন স্বামীরা চলবে, তারপরে সমাজে যখন গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা জেনা ব্যভিচার যখন বেড়ে যাবে, আমাদের সমাজে জেনা ব্যভিচার গান বাজনা কম না বেশি? যখন কোন পরিবারে বিবাহ লাগে, ওই পরিবারের লোক হিন্দু না মুসলমান কোনো বোঝা যায় না, এত ডিজে গান এত জোরে সাউন্ড দিয়ে দিয়ে বাজায়। বলো ঠিক কিনা? তাছাড়া এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে যে মোবাইল আছে, এই মোবাইলে ভালো জিনিসও দেখা যায়, কিন্তু অধিকাংশ যুবক যুবতী আমরা এই মোবাইলটাকে একটা সিনেমা হল বানিয়ে ফেলেছি। বলো ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা, যুবক যুবতীদের মধ্যে অবৈধ প্রেম ভালোবাসা, SMS আদান প্রদান কথাবার্তা সবকিছু মোবাইলের মাধ্যমে হচ্ছে। বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে পরকীয়া বেড়ে যাবে, নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক, নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, ছেলে মেয়ের মধ্যে অবাধ প্রেম ভালোবাসা মেলামেশা যখন বেড়ে যাবে, বাদ্যযন্ত্র, গান নাচ, অশ্লীলতা বেহায়াপনা, সুদ ঘুষ দুর্নীতি, মানুষের জমিনের আইন খেলা, এই ধরনের খারাপ কাজ যখন সমাজে চালু হয়ে যাবে, আল্লাহ পাক বলেন তখন আমি জমিনের মধ্যে ঘন ঘন ভূমিকম্প দিয়ে তোমাদের জাতিকে ধ্বংস করে আমি তোমাদেরকে সতর্ক করব। আজকে আমাদের সমাজে ভূমিকম্প যেটা হচ্ছে, রাসূলের হাদিস থেকে আমরা যেটা মিল পেয়ে যাচ্ছি, এটা হলো আমাদের দুই হাতের কামাই। বলুন ঠিক কিনা? আজকে আমরা অন্যায় বেড়ে যাওয়ার কারণে, যাকাত আদায় না করার কারণে, এই কোরআনের শিক্ষাকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। বলো ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিলে আমরা শপথ করব, আজকের এই মাহফিল থেকে আমরা অতীতে যা গুনাহ করেছি আমরা এখান থেকে তওবা করে এই কোরআনের পক্ষ হয়ে, আমরা যারা কোরআন পড়তে পারি না, আজকে থেকে আমরা মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, যারা কোরআন পড়তে পারি না, এই মাহফিল থেকে আমরা শপথ নিব, আজকে থেকে আমরা কোরআন তেলাওয়াত শুরু করে দেবো। কে রাজি আছেন কিনা? যার কত বয়সে হোক, 60 থেকে 70 বছর আপনার বয়স, কোরআন পড়তে পারেন না, আপনি চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে কোরআনের হাফেজ হিসাবে কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার মন দেখে, কি দেখে? যখন দেখে আমার বান্দা তো চেষ্টা করতেছে, তখন আল্লাহ পাক তাকে দান করে দিবেন। যেমন এই মাহফিল থেকে, আমাদের এই মাদ্রাসা থেকে এবার 5 জন ছেলে হাফেজ হবে। আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় বেশি করে দিবেন কি দিবেন না?
অবশ্যই দিবেন। যেই ছেলেটা কোরআন পড়বে সে কখনো বাবা মাকে অন্যায় ভাবে গালাগালি করে গায়ে হাত তুলে বৃদ্ধাশ্রমে দিতে পারে না, বলুন ঠিক কিনা? আজকে যতগুলো বাবা মা বৃদ্ধাশ্রমে আছে আপনারা খোঁজ নিয়ে দেখেন, সব শহরের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ধনী মানুষদের সন্তানগুলো, শিক্ষিতদের মা বাবাগুলো বেশি করে বৃদ্ধাশ্রমে আছে। কিন্তু যেই ছেলেটা কোরআন শিখেছে তার বাবা মা কখনো তার হাতে লাঞ্ছিত হতে পারে না, বলুন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীর বুকে কোরআন হাদিসের থেকে উন্নত কোনো শিক্ষা হতে পারে না, ঠিক কিনা? আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে সিলেবাসের এতগুলো বই পড়ানো হয়, তারপর আপনারা দেখি এই বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে দিন দিন চোর, ডাকাত এবং ধর্ষক উপহার দিচ্ছে, বলুন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয় যখন মারামারি শুরু হয়ে যায় তখন পুলিশরা পর্যন্ত রাইফেল ফেলে পালিয়ে আসে। কিন্তু আজ পর্যন্ত কোন মাদ্রাসায় এই ধরনের বিশৃঙ্খলা হয়নি, কারণ এই মাদ্রাসায় শেখানো হয় কোরআন, এই মাদ্রাসায় পড়া হয় হাদিস, বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও একটি বিশ্ববিদ্যালয় ছিল, ওনারও একটি মাদ্রাসা ছিল, যেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে আল হেরা বিশ্ববিদ্যালয়। সেখানে পড়ানো হতো কোরআন এবং হাদিস। সিলেবাসের কয়টা বই? মাত্র 2টি বই, কোরআন এবং হাদিস। ছাত্র হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কোরআন এবং হাদিস পড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় জাহেল ছিলেন, রাসূলকে হত্যা করার জন্য এসেছিলেন। কিন্তু যখন থেকে তিনি রাসূলের হাতে হাত রেখে ইসলাম কবুল করে রাসূলের মাদ্রাসায়, রাসূলের বিশ্ববিদ্যালয়ে যখন তিনি ভর্তি হয়ে গেলেন, যখন তিনি কোরআন হাদিসের শিক্ষা যখন তিনি নিয়ে নিলেন, এই ওমরকে আল্লাহ পাক এত যোগ্যতা সম্পন্ন বানিয়ে দিলেন। এই কোরআন হাদিস অধ্যয়ন করার কারণে, রাসূলের আদর্শ নিজের জীবনে ধারণ করার কারণে হযরত ওমরের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। যদি কোনো নবী এবং রাসূল আসতো, আল্লাহ পাক হযরত ওমরকে রাসূল বানিয়ে দিতেন, বলুন সুবহানাল্লাহ। এই কোরআন একজন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। একজন ছাগল চারক, যিনি ছাগল চড়িয়ে চলতেন, রাসূলকে হত্যা করতে আসলেন। এই কোরআনের কাছে আসার কারণে আল্লাহ পাক তাকে অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে কেউ যদি সম্পর্ক জড়িয়ে দেয়, সে যদি জিরো হয়, আল্লাহ পাক তাকে হিরো বানিয়ে দেয়, ঠিক কিনা? যেমন হযরত ওমর সহ যত সাহাবায়ে কেরাম, তারা কোরআনের সঙ্গে থাকার কারণে আল্লাহ পাক তাকে পৃথিবীর মধ্যে তাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা কোরআনের সঙ্গে বিরোধিতা করার কারণে, এই কোরআন রাজনীতির বিরোধিতা করার কারণে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর বুকে এত অপদস্থ করে দিলেন। তারা ছিলেন হিরো। এই কোরআনের সঙ্গে টক্কর লাগার কারণে, এই কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক তাদেরকে এত জিরো বানিয়ে দিলেন। আবু জেহেল যেই বাড়িটাতে থাকতো, ওই বাড়িটা আজকে আন্তর্জাতিক একটা টয়লেট হয়ে গিয়েছে, ঠিক কিনা? যত হাজি যায় সেখানে গিয়ে তারা প্রসাব পায়খানা করে আসে। এটা আল্লাহ পাক পৃথিবীবাসীর বুকে একটা দৃষ্টান্ত করে দিয়েছেন। আজও যদি কেউ কোরআনের বিরোধিতা করে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে কথা বলে, এই কোরআন রাজনীতিকে কেউ যদি অস্বীকার করে, এক কথায় কোনো ব্যক্তি যদি তার জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং ইসলামকে মেনে নিতে না পারে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ সহ আজ পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো ফেরাউন এবং নমরুদ, যত উত্তরসূরি, যত রাষ্ট্রপ্রধান কোরআনের বিরুদ্ধে যারাই বিরোধিতা করবে, তাদেরও পরিণতি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন এবং নমরুদের মতো হবে, বলুন ঠিক কিনা? তাহলে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে না কোরআনের বিরোধিতা করতে হবে? এই কোরআনের পক্ষে থাকতে হবে। এই কোরআনের কত বড় মর্যাদা!
এই কোরআনটাকে আমরা একটা কাপড়ে পেঁচিয়ে রাখি, রাখি কি রাখি না? এই কাপড়টার দাম কয় টাকা? মাত্র 40 থেকে 50 টাকা, ঠিক কিনা? এই কাপড়টা যখন কোনো সময় আমাদের হাত থেকে পড়ে যায়, আমাদের কলিজা আঘাত লাগে কিনা? ওই কাপড়টাকে তুলে আমরা চুমা খাই, অনেক কিছু করি। মহিলারা অস্থির হয়ে যায় যে কাপড়ের ওজনে চাউল দিব না, কি করব, ঠিক কিনা? কিন্তু আমাদের 10,000 টাকার কোট যদি পড়ে যায়, কারো অন্তরে আফসোস লাগে? তাহলে এই কাপড়টার মর্যাদা কেন বাড়লো? কোরআনের সঙ্গে থাকার কারণে, ঠিক কিনা? এই কোরআনটাকে আমরা রেহেলের মধ্যে রাখি। এই রেহেলের দাম মাত্র 50 থেকে 100 টাকা। এই রেহেল যদি কখনো আমাদের পায়ে লেগে যায়, আমাদের অন্তরে ব্যথা চলে আসে, ঠিক কিনা? আমরা রেহেলটাকে চুমু দিয়ে সুন্দর করে রেখে দেই, অথচ আমাদের প্রত্যেকের বাসায় লাখ লাখ টাকার ফার্নিচার আছে। দিনে যদি 10-12 পা লাগে, অন্তরে কোনো কষ্ট লাগে না। কিন্তু কোরআনের সঙ্গে যে রেহেলের সম্পর্ক থাকার কারণে এই রেহেলের মর্যাদা কে বাড়িয়ে দিয়েছেন? এরপরে আমাদের রাসূলের উপর কোরআন নাজিল হওয়ার কারণে লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আমাদের রাসূলকে আল্লাহ পাক শ্রেষ্ঠ রাসূল বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই কোরআন যিনি বহন করে নিয়ে এসেছেন, ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আমিন, লক্ষ কোটি ফেরেশতা থাকার পরেও এই কোরআনকে বহন করে নিয়ে আসার কারণে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক সবার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এরপরে এই কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করলেন মক্কা এবং মদিনায়। মক্কা এবং মদিনা এই দুইটি শহরে কোরআন নাজিল হওয়ার কারণে সারা পৃথিবীর এতগুলো রাষ্ট্রের মধ্যে মক্কা এবং মদিনার দাম আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। তাহলে এই কোরআন যদি আমরা আমাদের অন্তরে ধারণ করি, এই কোরআনকে যদি আমরা মুখস্থ করি, এই কোরআনকে যদি আমরা মেনে চলি, এই কোরআন দিয়ে যদি আমাদের দেশ চলে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের এই দেশটা সত্যিকার একটা সোনার বাংলায় পরিণত হয়ে যাবে, বলুন ঠিক কিনা? ঠিক কিনা? যে কোরআন শুনতে এত ভালো লাগে, এই কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে দেশটা একটা ছোট বড় জান্নাতের টুকরা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমাদের এই মাদ্রাসা থেকে যে 5 জন ছাত্র হাফেজ পাকুড়ে নিয়েছে, একটা জরিপে দেখা গিয়েছে সারা পৃথিবীতে বর্তমান 7 কোটি হাফেজে কোরআন রয়েছে, যারা তাদের সিনার মধ্যে কোরআন মুখস্থ করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে কোনো বেতের হাফেজ নাই, কোনো বাইবেলের হাফেজ নাই, কোনো জেন্দা বিস্তার হাফেজ নাই। এমনকি এই পর্যন্ত কেউ বলতে পারে না যে ক্লাস 5 এর বাংলা বইটা আমি A to Z মুখস্থ বলতে পারবো, এমন কেউ আছে কি? কোনো বই A to Z মুখস্থ করতে পারে না। কিন্তু কোরআন আল্লাহ পাক মানুষের জন্য সহজ করে দিয়েছেন, এই কোরআনকে মানুষ বুকে ধারণ করতে পারে, বলুন সুবহানাল্লাহ। যারা কোরআনকে বুকে ধারণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারা যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজ সাহেব আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য কিছু পুরস্কার আছে, বলুন সুবহানাল্লাহ। আপনাদের সন্তানকে হাফেজ করার ইচ্ছা আছে কিনা? দেখেন মর্যাদাটা কি। আল্লাহ পাক হাফেজ সাহেবকে বলবেন, তুমি কি একাই জান্নাতে যাবে? আজকে আমি তোমাকে একটা পাওয়ার দিচ্ছি, তোমার বংশ থেকে, তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে, যে তোমার লজিক মাস্টার, তোমার খালু, তোমার ফুপা, তোমার ইচ্ছা মতো পছন্দ মতো 10 জন ব্যক্তি জাহান্নামী ব্যক্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করো, তোমার সুপারিশ মধ্যে এই 10 জন জাহান্নামী ব্যক্তিকে আজকে আমি জান্নাত দিয়ে দেবো, বলুন সুবহানাল্লাহ। পাওয়ার কম না বেশি? এই হাফেজে কোরআনের পিতামাতা এত মর্যাদা আল্লাহ পাক সেদিন বাড়িয়ে দিবেন। হাফেজদের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ পাক একটা নূরের টুপি পরিধান করিয়ে দিবেন। এই নূরের টুপিটা সূর্যের আলোর থেকে বেশি কিরণ দিবে।
হাসরবাসীরা চিন্তা করবে এই ব্যক্তি না জানি কোনো ফেরেশতা, তাকে বলা হবে না ফেরেশতা না। তারা মনে করবে না জানি কোনো নবী রাসূল, তাদেরকে বলা হবে না তারা নবী রাসূল না। তখন তারা জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, এই নূরের টুপি পরে এই পিতামাতারা আছে এরা কারা? তখন তাদেরকে বলা হবে এরা এদের সন্তানদেরকে উত্তর মডকপুর বাইতুল নূর মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসায় পড়িয়ে ছেলেদেরকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। তারা কোরআন অনুযায়ী চলেছে। যেহেতু সন্তানগুলোকে হাফেজ বানিয়েছে, এই জন্য এই সন্তানের পিতামাতাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরে আল্লাহ পাক পুরস্কৃত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে আপনারা বেশি বেশি মুখস্থ করবেন, কারণ কিয়ামতের ময়দানে জান্নাত কিন্তু একতলা নয়, জান্নাত হলো ৬৬৬৬ তলা। কয় তলা? ৬৬৬৬ তলা। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে তোমরা কোরআনের একটা করে আয়াত পড়ো আর উপরে উঠতে থাকো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকলকে বলবেন তোমরা কোরআন তেলাওয়াত করো আর উপরে উঠো। এখন যার শুধুমাত্র 10টা সূরা মুখস্থ, আলাম দ্বারা থেকে সূরা নাস, এমন আছে কিনা? তারা মাত্র 50 থেকে 100 তলা যে আটকে যাবে, ঠিক কিনা? আর যারা হাফিজে কোরআন তারা উঠে যাবে কত? ৬৬৬৬ তলা। এজন্য আজকের মাহফিলে উপস্থিত পুরুষ, নারী, আবাল, বৃদ্ধা, বনিতা, আমি সকলকে বলবো আপনারা আজকের মাহফিল থেকে নিয়ত করুন যে আমরা সকলে হাফেজ হব। এই নিয়তটা করেন, নিয়ত করে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ পাক আপনাকে হাফেজ করেই কবরে তুলবে। বলুন সুবহানাল্লাহ। ভারতের বুকে একজন ব্যক্তি, একজন কৃষক মানুষ, সে কোরআন পড়তে পারে না, শুধু কোরআনকে মোহাব্বত করে। সে যখন মারা গেল, তার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিলেন। তখন তার স্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার স্বামী কি আমল করতো যার কারণে তার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিলেন? তখন তার স্ত্রী বললেন যে আমার স্বামী ছিল একজন কৃষক, মূর্খ মানুষ, সে কোরআন পড়তে পারে না, কিন্তু সে তার 20 বছর জীবনে প্রত্যেক দিন কোরআনটাকে হাতে নিতেন আর কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলতেন যে আল্লাহ এই কোরআনটা তোমার সত্য কোরআন, কিন্তু আমি পড়তে পারি না, তুমি আমাকে পড়ার সুযোগ করে দাও। এই কোরআনের প্রতি মহব্বত থাকার কারণে, এই কোরআন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বোন সহ আমরা সকলে আজকে শপথ করব, আমরা যারা কোরআন পারি না কোরআন শিখব, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব। এই কোরআন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে মানব এবং এই কোরআনকে সংবিধান হিসেবে নেওয়ার জন্য, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য পুরুষ মহিলা আমরা সকলেই মিলে এই কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনকে বাংলাদেশ ও সারা বিশ্বের সংবিধান হিসেবে কবুল করে নিন সকলে। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।